সন্তান দিলেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 86 বছর বয়সে সন্তান দিলেন, আল্লাহ বললেন তোমার সন্তানের নাম রাখবে ইসমাঈল। এইবার ইব্রাহিম পয়গম্বর সন্তান পেয়ে শুকরিয়া আদায় করলেন। আমরাও কি সন্তান পেয়ে শুকরিয়া আদায় করি কিনা বলেন? কি করি? তো সন্তান বড় নিয়ামত, তারা কিয়ামতের হক আদায় করবে। তাদের সন্তান দ্বারা কল্যাণকর কাজ হবে, মা বাবার খেদমত হবে। কিন্তু সন্তান পেয়ে যদি শুকরিয়া আদায় না করি আর সন্তানকে কল্যাণকর পথে যদি না চালাই, ওই সন্তান দ্বারা অকল্যাণের পথ দেখা যাবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে সন্তান পেয়ে যখন দোয়া করলেন, মোনাজাত করলেন, কি করলেন? আর আমরা তো কি দোয়া নাই, জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর পারার 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 39 নং আয়াতে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম পয়গম্বর বলেন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বুড়ো বয়সে আমাকে দান করেছে 2 পুত্র সন্তান, ইসমাঈল ও ইসহাক। আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে হাজার সায়রার গর্ভ থেকে দান করেছেন। তখন ইব্রাহিম পয়গম্বরের বয়স হয়েছিল 100 বছর। এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন ইসমাঈলকে পেয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে যখন পাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে মরুভূমি এলাকা, উপত্যকা এলাকায় রেখে আসো। যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা বিবিকে নিয়ে যখন উট নিয়ে চললেন, কিছু সংখ্যক খেজুর নিয়ে, পানি নিয়ে যখন চললেন, অনাবাদী উপত্যকায় মরুভূমি এলাকায় রেখে যখন আসলেন, আসার পথে হাজরা বিবি বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাদেরকে এই মরুভূমি এলাকায় আমাদেরকে রেখে যান কেন? আপনি আমাদেরকে নিয়ে যান। ইব্রাহিম পয়গম্বর এই কথা যখন বিবির কাছ থেকে শুনলেন, ইব্রাহিম পয়গম্বর মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন। যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে এইবার প্রাণের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আপনাকে আমি বিপদে ফেলাবার জন্য এই কথা বলি নাই। বলেন তো আপনি আপনার নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যান না, মালিকের ইচ্ছায় আমাদেরকে রেখে যা। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, প্রাণের স্ত্রী রে, সন্তান পাইলাম, এই সন্তান আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না, এই সন্তান আমার মালিকের ইচ্ছায় রেখে গিয়েছি। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার আর চিন্তা করিয়েন না, যে আল্লাহর নির্দেশ আপনি আমাদেরকে রেখে গেছেন, ওই আল্লাহ হায়াত মৌত রিজিক ধন দৌলতের মালিক আল্লাহ। আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা মুক্ত হয়ে আপনি আবার আপনার গন্তব্য স্থানে চলে যান। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তোমার ওই ঘরের নিকটে আমি আমার ইসমাঈল হাজরাকে রেখে গেলাম, যেইখানে হাজরা বিবি তার ইসমাঈল আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রেখেছিলেন, ওই জায়গায় আজকে কাবা ঘর, জমজম কূপ। বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন, হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য, আওলাদদের জন্য
পরিবারের জন্য দোয়া করেছিলেন। আপনার উম্মতদেরকেও বলবেন তারা ওনাদের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। হুজুর খালি দোয়া করে নিজের জন্য, বিবি সাহেবের জন্য দোয়া করে না, সন্তানের জন্য দোয়া করে না। কোন মা বাবা যদি যায় নামাজের মুসল্লায় বিছাইয়া সিজদায় পড়ে কাঁদে আর দোয়া করে সন্তানের জন্য, ওই দোয়া আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেন, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ গো, আমার আওলাদরা নামাজি হবে, আপনার নামাজ আদায় করবে, আপনার আরাধনা করবে আমার সন্তানের দিকে, আর এই বিশ্বের যত মানুষ আছে তাদেরকে তাদের ভিতরে ঘুরাইয়া দিন, তারা যেন আমার ইসমাইলকে, আমার হাজেরাকে ভালোবাসে। আল্লাহ এমন ভালোবাসছে আর এমন মানুষের মন ঝুঁকাইয়া দিয়েছে, এখন লাখ লাখ কোটি কোটি মানুষ সেখানে চলে যায়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম বলেন, আল্লাহ শুধু মানুষের মন ঝুঁকাইয়ে দিয়েন না, আমার ইসমাইলের জন্য, আমার হাজরার জন্য ওয়ারযুকহুম রিজিকের ব্যবস্থা করে দিন। কোন রিজিক? মিনাত থামারাত, থামারাতুন ফল ফলাদির ব্যবস্থা করে দিন। এই জন্য আজকে খাজুরের বাগান আর বাগান। ঠিক কি? বিশ্বের বুকে সবচেয়ে সুস্বাদু ফল হচ্ছে খেজুর। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর বলে আল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ এই নিয়ামত যদি আমার আওলাদদেরকে দান করে, তারা আপনার শুকর দান আদায় করবে, অশুকরিয়া করবে না। বলেন না সুবহানাল্লাহ।